সব মিলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাদেরকে। আসলে আমরা যারা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী হয়েছি, তো আমি আমার কথা বলবো। আমি শাহিনুর আক্তার বিউটি, আমার প্রতীক হচ্ছে পদ্মফুল। আমি যে জন্য নির্বাচনটা করছি আমি সেটাই বলছি। তো আমি দীর্ঘ রাজনীতি জীবন 36 বছর আমি রাজপথে পড়ে আছি। সেই আঙ্গিকে তৃণমূলের এবং নাগরিক সমাজ থেকে আমাকে সমর্থন করেছে, সেই বিধায় আমি প্রার্থী হয়েছি। তো এখন আজকের যে নির্বাচন হচ্ছে, আমি সৈয়দপুর থেকে এই পর্যন্ত আসলাম বারকুণ্ড, আজকে ফার্স্ট এখানে ঢুকলাম। তো বেশ কটা প্রায় 7-8টা কেন্দ্র আমি দিয়েছি, ভালো দেখলাম। বিশেষ করে আপনার বাড়িয়ারঢালাতে ভালো উপস্থিতি, সৈয়দপুরে ভালো উপস্থিতি, পৌরসভাতে আমি একটু কম দেখেছি। আর এখন তো আসলাম, এখানে মাত্র ঢুকলাম, আমি জানি না এখানে কী পরিস্থিতি আছে। মুরাদপুরও দেখলাম, মোটামুটি ভালো আশানুরূপ। যেহেতু এটা জাতীয় নির্বাচন না, তো সেই আলোকে আমাদের বুঝতে হবে আমরা খুব বেশি সময় পাই নাই, মানুষের ডোর টু ডোর আমরা যেতে পারি না। আমরা যে সময়টা পাইছি সেটা আমরা প্রচুর কাজ করছি, গণসংযোগ করেছি, সমাবেশগুলো করেছি, কিন্তু আমার মনে হয়েছে যে আমার আরও বেশি কাজের দরকার ছিল। সব মিলে আমরা যতটুকু দেখেছি আমরা কিন্তু উপস্থিতি কম দেখেছি। হ্যাঁ, এটার কারণটা বলেন, মানে এই আমেজটা, যে ভোটের যে একটা আমেজ, সে আমেজটা কি? আমি আপনাকে আসলে প্রথমেই বলেছিলাম যে দীর্ঘ সময় যদি থাকে, কর্মীরা যদি মাঠে কাজ করতে পারে, সেটা তখন একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আমাদের এখানে দুইটা কারণ, একটা হচ্ছে সময়, আমরা খুব অল্প সময়ের মধ্যে কাজ করেছি। আর 2 নাম্বার হচ্ছে যেহেতু আজকে খুব মেঘলা একটা খারাপ পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির কারণে আমার মনে হচ্ছে উপস্থিতিটা 12টা-1টা পর্যন্ত কম। আমি আশাবাদী যে লাঞ্চ পিরিয়ডের পরে ইনশাল্লাহ 4টার মধ্যে আমরা আশানুরূপ রেজাল্ট পাবো। জয়ের ব্যাপারে আপনার কিরকম আশাবাদী আছে? এটা কি শুধু আমার ব্যাপারে নাকি 3 প্রার্থী? আপনার বিষয়টা আমি সেই অনুপাতে আমি আসলে অন্য প্রার্থীরও ভালো অবস্থান, বাট আমি আমারটা বলবো ইনশাল্লাহ আমার বিজয় সুনিশ্চিত। মানে এটা এই বিষয়টা আপনি, মানে আপনার কাছে কি তৃণমূলের সাথে আপনার সম্পর্ক বা রাজনীতি বা আপনার মানে কোন পরিপ্রেক্ষিতে আপনি এই কথাটা বলতে চাচ্ছেন যে আমি যে বা এই মানে কেন মানে আপনার কোন আলোকে আমি বলতে চাচ্ছি এটাই, যদিও আমরা বলছি যে এটা নন পলিটিক্যাল পোস্ট, বাট একটা জিনিস বুঝতে হবে যে আমরা যারা রাজনীতি করছি আমরাই আসছি। যেহেতু এবার আমাদের বিএনপি নাই, অপোজিট পার্টি নাই, আমরা এই কাজ করছি। তো আমাদের মধ্যে আমি মনে করি, যেহেতু আমি রাজনীতি করে আসছি দীর্ঘদিন, তৃণমূল রাজনীতি, আমি ওমরগনি এমএস কলেজ ছাত্র সংসদের মহিলা বিষয়ক সম্পাদিকা ছিলাম দীর্ঘদিন। মরহুম ABM আবুল কাশেম MP মহোদয়ের হাতে আমার ছাত্র রাজনীতি। এরপরে আমি আসলাম সীতাকুণ্ড উপজেলা মহিলা আওয়ামী লীগের সেক্রেটারি, বর্তমানেও আছি আমার সংগঠন নিয়ে। তো সেই আঙ্গিকে আমি বলবো, যেহেতু তৃণমূল সমর্থিত, নাগরিক কমিটির সমর্থিত, সুতরাং আমার বিজয় তো সুনিশ্চিত হবে ইনশাল্লাহ। এখানে একটা কথা বলতে চাই, আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ, জি এই বিষয়ে যদি একটু হ্যাঁ, এইটা আসলে প্রতিদ্বন্দ্বী আমি বলবো না, যেহেতু আমাদের বিএনপি নাই, আর এবার যেহেতু এটা ওপেন করে দেওয়া হয়েছে নন পলিটিক্যাল পোস্ট, সুতরাং সবারই তো প্রার্থী হওয়ার রাইট আছে। তো এটা আমরা আসলে আমি খুশি, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে খুশি যে একটা জিনিস কি এমনিতে হয়ে গেলে সেই বিজয়টা ভালো লাগে না। এখন আমি কষ্ট করেছি, কম্পিটিশন করে যদি আমার বিজয়টা হয়, সেটা আমার একটু ভালো লাগবে আর কি রেজাল্ট। জি ম্যাডাম, আমরা যেটা দেখেছি সবগুলো কেন্দ্রে মোটামুটি আপনার এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা আমরা পাইনি। এই বিষয়ে যদি আপনি যদি বলেন। এটা আসলে আমরা যারা সবসময় দেখেছি যে মারামারি হয়, ধাওয়া পাল্টা দেওয়া হয়, কিন্তু এখন পর্যন্ত কিন্তু মানে খুব সুন্দর একটা পরিস্থিতি বিরাজ করছে। আসলে দেখেন, আমরা যখন প্রার্থী হয়েছিলাম 3 জন একটা প্যানেলে, তখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা চাচ্ছি উপস্থিতি যাই হোক না কেন, কিন্তু আমাদের কেন্দ্রগুলো যেন শীতল থাকে এবং সুশৃঙ্খল থাকে, ঐক্যবদ্ধভাবে যেন কাজ করতে পারি আমরা। এটা আমাদের উপর থেকে নির্দেশনা দেওয়া ছিল কর্মীদেরকে, এবং প্রত্যেক চেয়ারম্যানদেরকে আমাদের বলা ছিল, ওনারাও আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেটাই। ইভেন MP মহোদয় যদি এটা পলিটিক্যাল না, বাট উনি কিন্তু আমাদের থানা আওয়ামী লীগের সেক্রেটারি। আপনাদেরকে বুঝতে হবে যে একটা দল কিন্তু এমনি চলে না। তো সেই জায়গা থেকে ওনার নির্দেশনা আছে যে কোনো রকমের কোনো খারাপ কিছু না, যেভাবে ভোট হয় সেটাই মেনে নেওয়া। সেটাই সবাই সেই কারণে ওনার যে নেতৃত্ব,
ওনার যে কৌশল, ওনার যে কী বলবো বিচক্ষণতা, সেই সব থেকেই আজকের সীতাকুণ্ডতে এই আজকের ভোট। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদের।